আকাশ থেকে ধেয়ে আসছে আগুনের গোলা। মরুভূমির তপ্ত বালিতে আছড়ে পড়ল মার্কিন আভিজাত্যের প্রতীক F-15 ঈগল। মধ্যপ্রাচ্যের আকাশ যখন যুদ্ধের বারুদার উত্তেজনায় টালমাটাল, ঠিক সেই মুহূর্তে কুয়েতের আকাশে ঘটে গেল এক রহস্যময় ও বিধ্বংসী ঘটনা। এটি কি কেবলই যান্ত্রিক ত্রুটি নাকি ইরানি হামলার ফল? সোমবার দুপুরে কুয়েতের আকাশে টহলরত একটি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যেতে দেখা যায়। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রকাশিত ফুটেজে দেখা যাচ্ছে বিমানটি বৃত্তাকারে ঘুরতে ঘুরতে মাটির দিকে নেমে আসছে। মুহূর্তের মধ্যে আকাশচুম্বী ধোঁয়ার কুণ্ডলী তৈরি করে সেটি আছড়ে পড়ে মরুপ্রান্তরে। বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে দুই পাইলটকে ইজেক্ট করতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় প্যারাশুট নিয়ে পাইলটরা মরুভূমিতে অবতরণ করছেন। অন্তত একজন পাইলটকে অক্ষত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখার দাবি করা হচ্ছে, তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য মেলেনি। এই ঘটনাকে কেন্দ্র করে ঘি ঢেলেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো। তেহরানের দাবি এটি কেবল একটি সাধারণ দুর্ঘটনা নয়, বরং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া ইরান মার্কিন যুদ্ধেরই একটি অংশ। ইরান এই ঘটনাকে তাদের আধিপত্য ও আমেরিকানদের শক্তির পতনের প্রতীক হিসেবে প্রচার করছে, যা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। এ ঘটনার বেশ কিছুক্ষণ পার হয়ে গেলেও পেন্টাগন কিংবা কুয়েত সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হলো, তা কি শত্রুপক্ষের কোনো হামলা নাকি কারিগরি গোলযোগ, তা নিয়ে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। এই নীরবতা জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। 2026 সালের শুরু থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অগ্নিগর্ভ। ইসরায়েল, ইরান এবং আমেরিকার মধ্যে ত্রিমুখী উত্তেজনার আঁচ এখন গোটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে। কুয়েতের মতো শান্ত দেশে মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়াকে সামরিক বিশেষজ্ঞরা যুদ্ধের নতুন ফ্রন্ট খোলার সংকেত হিসেবে দেখছেন। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। র অ্যালার্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা ভিডিওটির সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে। নেটিজেনদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। আসলেই কি ইরান কোনো গোপন প্রযুক্তিতে মার্কিন বিমানটিকে ভূপাতিত করেছে, নাকি এটি একটি কাকতালীয় দুর্ঘটনা?